অনেকে ভাবে সঙ্গীকে ফাঁকি দিয়ে পরকীয়ায় লিপ্ত হওয়াটা একটা বীরত্ব বা নিছক আনন্দ, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক পরিণতি। ইসলাম অনুযায়ী পরকীয়া কেবল সামাজিক অপরাধ নয়, এটি মহান আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়া এক মহাপাপ। দুনিয়াতে এর প্রথম শাস্তি হলো বরকতহীন জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারের ফলে মানুষের চেহারার নূর চলে যায় এবং দারিদ্রতা তাকে গ্রাস করে। যে অন্যকে ধোঁকা দেয় সে আসলে নিজেই নিজের ঈমান হারিয়ে ফেলে, কারণ হাদিস অনুযায়ী ব্যভিচার করার সময় মুমিনের শরীর থেকে ঈমান বেরিয়ে যায়। কবরের জীবনে এই পাপের আযাব আরো ভয়ঙ্কর। মিরাজের দীর্ঘ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন নগ্ন নারী পুরুষেরা একটি জ্বলন্ত তান্দুর বা অগ্নিকাণ্ডের ভিতরে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হচ্ছে। এরাই ছিল দুনিয়ার ব্যভিচারী ও পরকীয়ায় লিপ্ত মানুষ। আখিরাতের ময়দান হবে আরো কঠিন। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং যাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের একজন হলো বিবাহিত ব্যভিচার। অন্যের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে যারা সিনিমিনি খেলে, কাল হাসরের ময়দানে তাদের জন্য অপেক্ষা করছে চরম অপমানজনক শাস্তি। কাউকে ঠকিয়ে বা কারো সাজানো ঘর ভেঙে কেউ কোনোদিন জান্নাতের সুবাস পেতে পারে না, কারণ যার বেঈমানিতে একজন মানুষ নিঃস্ব হয়ে গেছে, তার হিসাব মহান আল্লাহ সুদে আসলে কড়াই গুন্ডায় বুঝিয়ে নেবেন।